একটা ইনকিউরেবল ব্রেন ডিজিজে ভুগছিলাম। তাই বললাম, হে আল্লাহ, যখন আমি আপনার কিতাব খুলব আর আপনার পরিচয় পড়ব, প্লিজ আমার যন্ত্রণা মুছে দেবেন। তো আল্লাহ নিজেই আমার ব্রেন সার্জারি করে দিলেন। He is from Australia and he is going to share with us his river stories. Bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Walaikum salam wa rahmatullahi wa barakatuh. Please introduce yourself, your name, where you are from, and what is your religion before Islam. আমার নাম কাস্টার। অরিজিনালি জন্ম আর বড় হয়ে ওঠা অস্ট্রেলিয়াতে, কিন্তু বর্তমানে কুয়ালালামপুরে, মালয়েশিয়া। আর আমি ইসলাম গ্রহণ করেছি আজ থেকে প্রায় 13 বছর আগে। MashaAllah. Ya, alhamdulillah. তার আগে যদিও আমি বেশ কিছু ধর্ম পড়াশোনা করেছিলাম, কিন্তু বিষয়টা ছিল বেশ কিছু বছর ধরে আমি ছিলাম একজন অ্যাগনস্টিক। তার অর্থ হলো আমি বিশ্বাস করতাম যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, কিন্তু তিনি কে তা আমি জানি না। তো এটাই হলো প্রিটি মাচ আমার ব্যাকগ্রাউন্ড। So how is your life before Islam? Wow, before Islam, okay. ওকে, ইসলাম গ্রহণের আগে যেমনটা আমি বলছিলাম যে আমি বেশ কিছু ধর্মের সম্মুখীন হয়েছিলাম, শৈশব থেকেই বেশ কিছু ধর্মের কাছাকাছি এসেছিলাম। আমার বড় হয়ে ওঠার এরিয়াতে মুসলিম, খ্রিস্টান সবাই ছিলেন, এমনকি আমার সাথে ইহুদিদেরও কন্ট্যাক্ট ছিল। তবে এই বিষয়টা আমার মুখকে বিস্বাদ করে দিয়েছে। আমি দেখেছি বহু হিপোক্রেসি, মুনাফিকি, তাদের কথা ও কাজের সাথে কোনো মিল নেই। তাদের মিথ্যা, তারা দাবি করতো তারা ধার্মিক, কিন্তু তাদের কাজ, তাদের ব্যবহার ঠিক তাদের মতোই ছিল যারা কোনো ধর্ম পালন করতো না। তাই ভাবতাম সবাই হলো হিপোক্রেটস, আর তাই তারপর থেকে আমি সমস্ত ধর্ম থেকে দূরে থাকতাম। তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাইতাম না। আমি এক প্রকার কনফিউজড হয়ে গিয়েছিলাম। সবাই দাবি করছে যে সেই সত্য কথাটা বলছে, তার কাছেই সত্য ধর্ম, কিন্তু তাদের সবার জীবন একই রকম। তাই বাইরে থেকে দেখলে তারা সবাই ধার্মিক মানুষ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তারা কেউ না, মোটেই না। তাই ধর্ম নিয়ে আমার কোনো ভালো এক্সপিরিয়েন্স নেই, ছিল না। আর তাই নিজের মতো করে ভালো কাজ করা আর নিজের মতো জীবনযাপন করা, মানুষের সাথে সেই ব্যবহারটা করা যে রূপটা আমি নিজে আশা রাখি। আর এই রূপটাই চলছিল যতক্ষণ না আমার নিজের বয়স হলো 27। Wow. Now, Castor, please tell us about your journey to Islam. Like I said, যেমনটা বলছিলাম, আমি আমার নিজের মতো করে উত্তম জীবনযাপন করে যাচ্ছিলাম। আমার পক্ষে যতদূর সম্ভব আমি মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করে যাচ্ছিলাম, নিজে যেমনটা আশা করতাম আর কি। বাট আমার জীবনটা ছিল ফাঁকা, খুবই ফাঁকা, স্যালো, কোনো গভীরতা ছিল না। আর সেটাকেই আমি দুনিয়াবি জিনিসপত্র দিয়ে পূর্ণ করার চেষ্টা করতাম। সবার মতো দুনিয়ার পিছনে ছুটছিলাম, ডলারের পিছনে দৌড়, কর্পোরেট ল্যাডারের যতটা উপরে ওঠা যায়, সফলতার সিঁড়ি বেয়ে উপরে ওঠা। বাট কোনো সন্তুষ্টি ছিল না, কোনো কিছুই আমাকে সন্তুষ্ট করতে পারছিল না। আমি বুঝতে পারছিলাম না আমি কোন জিনিসটা মিস করছি। আর তাই একটা পর্যায়ে এই দুনিয়ার কোনো কিছুতেই আমার কিছুই এসে যাচ্ছিল না। নাথিং মেড মি হ্যাপি। তো একদিন আমি আমার অফিসে বসেছিলাম, দরজায় ঠক ঠক শব্দ, সামনে জিহোয়াজ উইটনেস খ্রিস্টিয়ানস, তারা যারা বাইবেল প্রচার করে। নর্মালি আমি তাদের সাথে খুব মজা করতাম, আর সেই দিন আমার খুব বোরিং লাগছিল। তাই বললাম, আসুন আসুন ভিতরে আসুন। আর তারা বাইবেল বের করলো, বললাম শুরু করুন। তো তারা বাইবেল পড়লো, আমাকে কিছু ম্যাগাজিন দিল, আর তারপর আবার দেখা হবে বলে চলে গেল। এইভাবে তারা 3 মাস এলো, মাসে একবার। তারা যা কিছুই দিত আমি কখনোই কোনো কিছু পড়িনি। এটা ছিল আমার কাছে টাইম পাস, এন্টারটেনমেন্ট। তো 4র্থ মাসে তারা এলো না, 5ম মাসেও তারা এলো না। এ তো ঠিক না, কোথায় গেল তারা? You feel bored? yeah. হ্যাঁ, এটা তো ছিল আমার মাসিক এন্টারটেনমেন্ট, এটাই মিস করছিলাম। তো তাদের একটা ম্যাগাজিন তুলে নিলাম আর কিছুটা পড়লাম। দেখলাম পড়তে ভালোই লাগছে। ওকে, বলছে পরিচ্ছন্ন জীবনযাপন করো, উত্তম জীবনযাপন, সব ভালো ভালো কথা। অদৃশ্য স্প্রিং দিয়ে আমাকে টানতে শুরু করলো। তাই আমি পড়া চালিয়ে গেলাম। আর পরের মাসেই তারা চলে এলো। বললাম বাইবেল ভালো লাগছে, একটা বাইবেল দাও। তারা একটা বাইবেল দিল আর পড়তে থাকলাম। এটা খুবই অবভিয়াস যে আপনি যখনই বাইবেল পড়বেন দেখবেন বাইবেল বুঝে ওঠা খুবই কঠিন। পরের বার তারা যখন এলো বললাম, দেখুন এমন কারোর সাথে আমার পরিচয় করিয়ে দিন যে আমাকে বাইবেল পড়াবে, যাতে করে প্রপারলি পড়তে পারি। তো তারা তাই করলো, আর পরবর্তী 2 বছর আমি বাইবেল স্টাডি করে গেলাম, প্রায় 2 বছর। আর একটা বিষয় যেটা অনেক মানুষই তখন জানতেন না, এমনকি যারা আমাকে চিনতেন তারাও কখনো খেয়াল করেননি, যে আমি একটা ইনকিউরেবল ব্রেন ডিজিজে ভুগছিলাম। খুবই খুবই যন্ত্রণাদায়ক কন্ডিশন, অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট পেনফুল কন্ডিশনস। মানব জাতির জানা সবচেয়ে যন্ত্রণাদায়ক কন্ডিশনগুলোর মধ্যে একটা। তবে আলহামদুলিল্লাহ, যখনই আমি স্টাডি করার মনোসংযোগ করার চেষ্টা করতাম, অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যেত। তো এই অবস্থাতেই আমি বাইবেল পড়া প্রায় শেষ করে ফেলেছিলাম। তো একদিন আমি একটা বুক শপে গিয়েছিলাম আর দেখলাম ইংরাজিতে একটা কোরআন। বললাম, এটাকে তো আমি চিনি। তো আমি কিনে ফেললাম, বাড়িতে নিয়ে এসে পড়া শুরু করে দিলাম। একটা কথা উল্লেখ করতে ভুলে গিয়েছি, আমি যখন বাইবেল স্টাডি করছিলাম আমি বহু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, যে প্রশ্নগুলোর উত্তর কোনো স্কলার দিতে পারেননি। আমি সেই সমস্ত প্রশ্ন লিখে রেখেছিলাম 4টে পাতা,
শুধু প্রশ্নে পূর্ণ, যেগুলোর উত্তর কেউ দিতে পারেনি। No. Oh. তিনজন খ্রিস্টান স্কলার যাদের কাছে আমি গিয়েছিলাম কেউ উত্তর দিতে পারেননি। বলা হয়েছিল জাস্ট বিশ্বাস করুন, এতে আমার কিছু হবে না। আমার প্রয়োজন ফ্যাক্টস, বাস্তব উত্তর চাই। তো এই প্রশ্নগুলোকে আমি সরিয়ে রেখেছিলাম, আমার ক্যাবিনেটেই বসেছিলাম। তো আমি গোটা কোরআন পড়লাম একবার, জাস্ট ব্রেভলি স্কিম থ্রু। সেকেন্ড টাইম ধীরে ধীরে আমি নোটস অ্যাড করতে থাকলাম, মাঝে মাঝেই আন্ডারলাইন করতে থাকলাম। তো এভাবে আমি 5 বার পড়লাম। ইতিমধ্যেই হয়তো 100 স্থানে দাগ দেওয়া হয়ে গিয়েছে। আর যেভাবেই হোক আমি জানি না, 5ম বারের পর আমার মনে পড়ে গেল সেই সমস্ত প্রশ্নের কথা, বাইবেলের প্রশ্নগুলো। দেখা যাক এখানে কোনো উত্তর পাই নাকি। তো আমি ক্যাবিনেট থেকে প্রশ্নগুলো বের করলাম আর খোঁজ শুরু, আর একের পর এক প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাওয়া যেতে শুরু করলো। You mean questions in the Bible get answered by the Quran? Yes. It blew my MashaAllah. mind. এটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। আর কিছু কিছু প্রশ্ন নয়, আক্ষরিক অর্থেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর। 4টে পাতার সমস্ত প্রশ্ন। আমাকে বুঝিয়ে বলার জন্য কোনো ইমামের প্রয়োজন হয়নি, কোনো স্কলারের প্রয়োজন পড়েনি। জাস্ট একটা বেসিক ইংরাজি অনুবাদে কমন সেন্স ইউজ করে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আর আমার মনে পড়ছে সেখানেই বসেছিলাম, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, আমার অবস্থা ছিল খুবই যন্ত্রণাদায়ক। তো আমার সামনে ডান দিকে কোরআন, বাম দিকে বাইবেল। আর যখন এই ফাইনাল প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলাম, আমি দুটো কিতাবের দিকে তাকিয়ে থাকলাম। মনে পড়ে বাইবেলটা জাস্ট সরিয়ে দিলাম, কোরআনটা কাছে টানলাম আর বললাম, এই সেই কিতাব, দিস ইজ দ্য ওয়ান। এটাই আমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, এটাকেই আমি অনুসরণ করব। এই ডিসিশনটা নিয়ে নিলাম। আর এই পয়েন্টে এসে আমি একটা অবাক করা কাজ করলাম। আমার মনে হয় না এর আগে আমি কখনো তা করেছি। আমি দোয়া শুরু করলাম, আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম। এটাই ছিল আল্লাহর কাছে আমার প্রথম প্রার্থনা। আর যেটা আমি চাইছিলাম, এটা টাকা ছিল না, দুনিয়াবি কোনো জিনিস ছিল না। আমি একটা জিনিস চেয়ে বসলাম, বললাম, আল্লাহ, যখন আমি আপনার এই কিতাব খুলব, কোরআন, আমি এখনও আপনার কথা জানতে চাই। আমি শুধু আল্লাহর কথাই জানতে চাইছিলাম। আমাদের কাছে তিনি কি, সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক কি, এই সব কিছু আমি জানতে চাইছিলাম। তো বললাম, যখন আমি আপনার কিতাব খুলব আর আপনার বিষয়ে পড়ব, প্লিজ আমার যন্ত্রণা দূর করে দেবেন। যখন শেষ করলাম, কিতাব বন্ধ করলাম, Tell us কোনো a little যন্ত্রণা bit নেই। more about your pain. All right. Let me try and explain this one. আচ্ছা, কল্পনা করুন একটা খুবই সরু লম্বা নিডল, মেটাল নিডল, আর সেই সূঁচটাকে আগুনে উত্তপ্ত করা হলো। আর সেই উত্তপ্ত নিডলটাকে আপনার চোখের ওপরে প্রবেশ করিয়ে দিলেন, আর তা আপনার ব্রেনের মধ্য দিয়ে পিছন দিক দিয়ে বের হয়ে গেল, আর তারপর সামনে পিছনে টানতে থাকা হলো। এইবার কল্পনা করুন যন্ত্রণাটা কীরূপ হতে পারে। সেটাই ছিল যন্ত্রণা। কখনো কখনো মাঝে মাঝে এমনিই হতো, কিন্তু মূলত তখনই ঘটতো যখন আমি কোনো কিছুতে ফোকাস করতাম, লম্বা সময় ধরে কোনো কিছু পড়তাম, যে কোনো জিনিসের উপর কনসেন্ট্রেট করলেই। এই রোগটার ডাকনাম হলো সুইসাইড ডিজিজ। মানুষ আত্মহত্যা করে ফেলে, কোনো চিকিৎসা নেই। এই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার ব্রেন সার্জারি করার প্রসেস চলছিল। During this stage. Wow. তো যাই হোক, এটাই আমি আল্লাহর কাছে চাইলাম। তো এভাবেই বিষয়টা আমি শেষ করলাম আর কোরআন পড়া বন্ধ করলাম। আর পরের দিন যখন ওই ঘুম থেকে উঠলাম, আসলে ঘুম থেকে ওঠার পর আমার কিছুটা পেন সাধারণত থাকতো, কিন্তু সেই দিন সকালে আমার কোনো যন্ত্রণা হয়নি। আমার নিজেকে সুপার চার্জড লাগছিল। ভাবলাম, ওয়াও, দারুণ। তো আমি সমুদ্র সৈকতে ছোটাছুটি শুরু করে দিলাম। ফিরে এলাম, তখনও দারুণ লাগছিল। এতটা আমি এক্সপেক্ট করিনি, বুঝতেও পারছিলাম না কী ঘটছে। তো পরের দিন এমআরআই করতে যাওয়ার কথা আমার ব্রেন সার্জারির প্রস্তুতি হিসাবে। তো এটাও করলাম, বাড়ি ফিরে এলাম। খুব সম্ভবত তার 2 দিন পর হসপিটাল থেকে একটা কল পেলাম। বলা হলো, আপনার এখানে আসা প্রয়োজন, ইমিডিয়েটলি নিউরোলজিস্টের সাথে সাক্ষাৎ করুন। ভয় পাচ্ছিলাম, নিশ্চয়ই খুবই খারাপ খবর। বুঝতে পারছিলাম না কী ঘটছে, কিন্তু তখন আমার অবস্থা, আই ডোন্ট কেয়ার। এই অবস্থাতেই মারা গেলেও কোনো কিছু এসে যায় না। তো আমি ভিতরে প্রবেশ করলাম। সেই নিউরোলজিস্টের দৃষ্টি আজও আমি ভুলতে পারি না। তিনি বসেছিলেন আর আমার দিকে তাকিয়েছিলেন অদ্ভুত এক দৃষ্টিতে। আর তার পিছনের দেওয়ালে একটা বিরাট বড় পিকচার ছিল, স্ক্যানার। আর সেখানে আমার কয়েক বছরের এমআরআই ছিল, আর সেখানেই ছিল আমার কয়েকদিন আগে করা এমআরআইটাও। কিন্তু একটাই লাইট অন করা ছিল, বাকিগুলো অফ করা ছিল। তিনি প্রথম পিকচারটাই পয়েন্ট করলেন, বললেন, দেখুন আর বলুন। বললাম, এটা তো আমারই মাথার স্ক্যান, আমার ব্রেনের অসুস্থতার ছবি। এরপর তিনি তার পাশের ছবিটাতে ফ্লিক করলেন। আমিও ছবিটার দিকে তাকিয়ে থাকলাম। তিনি বললেন, কি দেখতে পাচ্ছেন? বললাম, দেখতে তো পুরোপুরি ভিন্ন এক ছবি। ছবিটার দিকে তাকিয়ে থেকে আমি বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। তিনি বললেন, এই ছবিটা গত পরশুর তোলা। তিনি কি বলতে চাইছেন আমি বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তিনি বললেন, আপনি কি আমার পিছনে অন্য কোনো ডাক্তারকে দেখাচ্ছেন? Back. I'm like, no, I haven't been. বললাম, না, আমি আপনাকে চিট করিনি, আপনিই আমার একমাত্র ডাক্তার। তিনি বললেন, আপনি কি আমার ছাড়া অন্য কোনো মেডিসিন খাচ্ছেন? আর আমি বললাম, না, আসলে এই স্টেজে আমি আর কোনো মেডিসিনই খাচ্ছিলাম না। হসপিটালের মেডিকেশন কোনো কিছুই কাজে আসছিল না, তাই। তো আমি বললাম, না, আমি কোনো কিছুই খাচ্ছি না। বললেন, অন্য কোনো কিছু করছেন, ডিফারেন্ট কিছু, যা আপনার জীবনশৈলী বদলে দিয়েছে? বললাম, না, এখন বলুন কী ঘটেছে।
তিনি নিজের চেয়ারে হেলান দিলেন, দাড়িতে হাত বোলাতে লাগলেন, মাথা নাড়তে লাগলেন আর বললেন, আমি জানি না ঠিক কীভাবে এক্সপ্লেন করব। একমাত্র বিষয় যেটা আমি ভাবতে পারি তা হলো নিশ্চিতরূপেই গডের তরফ থেকে এটা একটা মিরাকেল। তিনি বললেন, আপনি সম্পূর্ণরূপে সুস্থ, আপনার আর কোনো প্রকার সার্জারি করার প্রয়োজন নেই, আপনার সব কিছুই নিজে নিজেই ঠিক হয়ে গিয়েছে। So this disease that you got is supposed to be a very hard to cure disease, is it? ইটস ইম্পসিবল, এই রোগের কোনো চিকিৎসা নেই। তারা শুধু একটা ব্রেন সার্জারি করতে পারে, কিছু ব্লাড ভেসেলস আর নার্ভকে সেপারেট করতে পারে যাতে করে একে অপরের সাথে জড়িয়ে না যায়, এরূপ আর কি। এতটুকুই চিকিৎসা, এমনকি তাতে কোনো গ্যারান্টি নেই। Subhanallah. So, তো এইবার এই ইনফরমেশনটাকে আমার ব্রেন প্রসেস করার চেষ্টা করলো, আর তখন আমার মনে পড়লো সেই দোয়াটা যেটা আমি করেছিলাম। ভাবলাম, হ্যাঁ গো, আমি তো শুধু যন্ত্রণা কমাতে বলেছিলাম, শুধু তখন যখন ওই কোরআন পড়ছি, দ্যাটস অল। কিন্তু এখন কি ঘটলো? আমি শুধু এতটুকু চেয়েছিলাম, কিন্তু যেটা আমাকে দেওয়া হলো এ তো সীমাহীন, প্রাইসলেস। আল্লাহ নিজে আমার সার্জারি করে দিলেন। হি পারফর্ম দ্য সার্জারি হিমসেলফ। আমি নির্বাক হয়ে গেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আর ভাবছিলাম, আমি তো ইতিমধ্যেই ডিসিশন নিয়ে রেখেছি যে এটাই সত্য ধর্ম, ইসলাম ইজ দ্য রাইট। কিন্তু আমার এই ছোট্ট দোয়ার এত বড় একটা উত্তর পাওয়ার পর আমি নিজেকেই বললাম, ওকে, আমি এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে ফেলব। আমাকে তা করতেই হবে, কারণ আমি তখনও হারাম কাজে যুক্ত ছিলাম, তখনও। আর তাই আমাকে আমার ইনকাম বদলাতে হবে, আমাকে আমার রোজগারকে হালাল করতে হবে। আমি আধাআধি কোনো কাজ করতে চাই না, সম্পূর্ণরূপে বদলে ফেলতে হবে। আমি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে চাই। আমি সেই ডাক্তারের অফিসে দাঁড়িয়েই এই ডিসিশন নিলাম। তো অতি দ্রুত আমি বাড়ি ফিরে এলাম, শুরু করে দিলাম নিজের জীবনকে পরিচ্ছন্ন করা। সেই একই রাতে আমি তো আল্লাহর কাছে এই দোয়াও করেছিলাম যে আমাকে ক্ষমা করে দিন। তখন আমি জানতাম না যে শাহাদার ঘোষণা দেওয়াই মানুষকে পরিচ্ছন্ন করে দেয়। no, I hadn't got to that part yet. You mean that you haven't taken Shahada yet? No. তো টেকনিক্যালি তখন আমি মুসলিম ছিলাম না। বাস্তবে প্রায় 1 বছর পর আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম। Really? Oh, yeah. I'll get to that. Don't worry. Don't Okay. worry. Yeah. আসলে তখনও আমি এই বিষয়টা জানতাম না। তো এরপর আমি দোয়া করে যাচ্ছি, আমি আল্লাহর কাছে আমার জীবনে করা প্রত্যেকটা পাপের জন্য ক্ষমা চেয়ে যাচ্ছি। এখন ভাবুন কতটা সময় নিয়ে আমি সেই দোয়া করে যাচ্ছিলাম। আর এই দোয়ার মধ্যেই শেষ পর্যন্ত আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন 27 বছর বয়স, 27 বছরের জন্য দোয়া করছিলাম। তো হ্যাঁ, সেই দোয়া করতে করতেই আমি ঘুমিয়ে পড়লাম। আর আমার মনেও পড়ে না আমি দোয়াটা শেষ করতে পেরেছিলাম কি না। তো এরপর আমি আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে ফেললাম। যা কিছুই আমি কোরআন থেকে শিখতাম। আর হ্যাঁ, একটা কথা, আমি হাদিস অধ্যয়ন করাও শুরু করেছিলাম, সহিহ বুখারী। আর এই কিতাবটাকে আমি মুখস্থ করার চেষ্টা করছিলাম। Memorize. Yeah. Wow. I কোরআন আমি ভাবছিলাম এটা আমি মুখস্থ করতে পারবো না। আর যেহেতু ইংরাজিতে এই হাদিস গ্রন্থটা খুবই ছোট ছিল, তাই ভাবলাম ওকে, এই কিতাবটাকে মুখস্থ করা যেতে পারে। তো 2 বছর হয়ে গেল, এখন আমি মুখস্থ করতে পারিনি। এখনও না, তারপর 13 বছর কেটে গিয়েছে, এখনও পারিনি। Alhamdulillah, I memorized a little bit. তো যা কিছুই আমি শিখতাম সাথে সাথেই তা বাস্তবায়িত করতাম, ইমিডিয়েটলি, সাথে সাথেই, কোনো প্রশ্ন তুলতাম না। আর এরূপটা আমি করেই যাচ্ছিলাম। আর 1 বছর পর তখন আমি মুসলিমদের সাথে সাক্ষাৎ করা শুরু করলাম। তো প্রথম 1টা বছর জাস্ট আমি আর আমার কোরআন আর সহিহ বুখারী, ব্যাস এতটুকু। So this is pretty much my journey to Islam. Can you tell us what is your goal now in Islam? Since মুসলিম হওয়ার পর থেকে 2 বছর ধরে জ্ঞান অর্জন করার পর প্রথম 2 বছর পরেই আমি দাওয়ার কাজ শুরু করে দিলাম। মসজিদের অন্যান্য ভাইদের সাথে যুক্ত হয়ে সরাসরি দাওয়াতের কাজ। সেখানেই শিখলাম কীভাবে আমি দাওয়াতের কাজে যুক্ত হতে পারবো। তো তারাই আমাকে সরাসরি দাওয়াতের কাজে যুক্ত করে দিল। স্ট্রিট দাওয়া, নিজেদের গ্রুপ গঠন করে দাওয়াতের কাজ করা, সপ্তাহে 1 দিন সেশন করা, সবাই মিলে একসাথে শিক্ষা অর্জন করা, লার্নিং টুগেদার, টিচিং টুগেদার অ্যাট দ্য সেম টাইম। তো এটাই ছিল আমার বেসিক্যালি জীবনের উদ্দেশ্য বা জীবনের গোল। তো গত প্রায় 11টা বছর ধরে এটাই হলো আমার জীবন। So is it hard to be a Muslim? is it hard? I can tell you from experience, it's hard not to be a Muslim. আমি আপনাকে অভিজ্ঞতা থেকে বলতে পারি, মুসলিম না হওয়াটা খুবই কঠিন। একজন মুসলিম হিসেবে আমার জীবনের থেকে অমুসলিম হিসেবে আমার জীবন ছিল অনেক বেশি কঠিন। আমি দুনিয়ার সমস্ত মানুষকে বলবো, মিডিয়া থেকে যা কিছুই আপনারা শোনেন, এই সমস্ত কথা সরিয়ে রাখুন। সেই সমস্ত কথা সরিয়ে রাখুন যা কিছুই আপনার পিতামাতা বলেছেন। শুধু ব্রেনকে ইউজ করুন, আপনার ইন্টেলেক্টকে ইউজ করুন। গড এটা আমাকে যেমন দিয়েছেন আপনাকেও দিয়েছেন, জাস্ট ইউজ ইট। নিজে পড়ুন, নিজে জ্ঞান অর্জন করুন। আর যদি তা করেন তাহলে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি আপনার সমগ্র দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ধর্ম নয়, এমনকি আপনার জীবন নিয়ে দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। This is what I would say. So thank you very much, No problem. Brother Castus. No worries.